আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটি তাদের জন্য না যারা ইতিমধ্যে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হয়েছেন। তবে আমি এই ভিডিওতে কোনো স্কিল শেখাতে আসিনি। যারা ফ্রিল্যান্সিং করবেন অথবা শিখবেন ভাবছেন, এই ভিডিওটি একবার হলেও তাদের দেখা উচিত। কেননা আমি আলোচনা করব কি কি বিষয়ে আপনাদের সতর্ক হওয়া উচিত বা একটি গাইডলাইন বলতে পারেন। আপনার কি ফ্রিল্যান্সিং সেক্টরে আসা উচিত? আপনার যদি হাতে পর্যাপ্ত সময় থাকে এবং আপনি শেখার সময়ে ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে, দ্যাটস মিন শর্ট টাইমে যদি আপনি ইনকামের কোনো চিন্তা না করে ফ্রিল্যান্সিং শিখতে আসেন, তখন আপনার ইনকামের এবং আপনার ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। কম সময়ে কিছু শিখে ইনকাম করলে সেটা অল্প সময়ের মধ্যেই হারিয়ে যায়। আপনি প্রপারভাবে কোনো স্কিল অর্জন করুন, যেটা আপনার হোল ক্যারিয়ারে সাস্টেন করতে সাহায্য করবে। অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং মানেই টাকা, আর ফ্রিল্যান্সিংয়ে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া সম্ভব। হ্যাঁ, সম্ভব, তবে সেই সাকসেস রেশিওটা অনেক কম। তাহলে কি আপনি সাকসেস হতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার কাজের প্রতি প্রচণ্ড ধৈর্য থাকতে হবে। আর আপনার কাজের প্রতি ধৈর্য আছে কিনা এটা বোঝার সবথেকে সহজ উপায় হলো আপনি আপনার নিশটি ইউটিউবে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনি সেই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি যখন দেখবেন, দেখার পরেই বুঝতে পারবেন যে আসলে আপনার ওই কাজের প্রতি ধৈর্যটা কতটুকু আছে। আপনার সামনে কি করতে হবে সেটা আপনি আপনিই বুঝতে পারবেন। অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে বড় ধরনের ভুল করে থাকি। সেটা হলো ক্যাটাগরি সিলেকশন করা। ধরুন আপনার গ্রাফিক্স ডিজাইন অনেক ভালো লাগে, কিন্তু আপনি কোনো রিসোর্স অথবা কোথাও থেকে শুনেছেন ওয়েব ডেভেলপমেন্টের ভ্যালু অনেক এবং এত এত ডলার ইনকাম করা যায়, কিন্তু আপনার কোডিং মোটেও ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সিলেকশন করেন, শুরুতেই হতে পারে এটা আপনার বড় ধরনের ভুল। কেননা যে কাজ আপনার করতেই ভালো লাগে না, সেই কাজ করে সাস্টেইন করতে পারাটা কোনো নিশ্চয়তা নেই। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা যে স্কিলটাই সিলেকশন করুন না কেন, সেই স্কিলের উপরে প্রপার ভালোবাসা থাকতে হবে এবং কাজ করতে বসলে যেন আপনার পুরাটা কাজের প্রতি ভালো লাগা থাকে। তাহলেই হয়তো আপনার সাকসেসের জায়গায় যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। দুনিয়া বদলাচ্ছে প্রতিনিয়ত। কখন কোন কাজের ডিমান্ড কেমন হবে এটা বলা কষ্টসাধ্য। তবে বর্তমান সময়ে অটোমেশন এবং এআই এর ফলে অনেক কাজের ডিমান্ড কমে গিয়েছে। তাই এই সময়ে এসে আপনার ভাবা দরকার আপনার কোন স্কিল শেখা উচিত। আপনাকে রিসার্চ করে এটা সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো স্কিল শিখুন যেটা আপনার ভবিষ্যতে ক্যারিয়ার নিশ্চিত করবে। ধরে নিলাম আপনি সিলেক্ট করেছেন আপনি কি শিখবেন। পরক্ষণেই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, কোন প্ল্যাটফর্মটা শেখা আমাদের বেটার হবে। ধরুন আপনি কোনো ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে শিখবেন। আপনার উচিত হবে যে চ্যানেলে আপনার কাঙ্ক্ষিত সম্পূর্ণ ভিডিও আছে সেই চ্যানেলটি ফলো করা। অবশ্য আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি এমন কোনো ভিডিও দেখবেন না যে ভিডিও দেখলে আপনার বোরিং লাগে। কারণ কোনো বোরিং ভিডিও দেখলে আপনার হয়তো শেখার আগ্রহটাই হারিয়ে যাবে। ইউটিউবে অনেক অনেক ভিডিও পাওয়া যায়। আপনারা একটু চেষ্টা করবেন যারা ফ্রি রিসোর্স করছেন অনেক অনেক ভিডিও দেখতে, তাহলেই হয়তো আপনারা এই রিসোর্স থেকে কিছু শিখতে পারবেন। এবং আপনাদের কিছু জানার দরকার হলে অবশ্যই গুগল করবেন। আবার অনেকেই পেইড কোর্সের দিকে যেতে চান। তারা অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠান সিলেকশনের ক্ষেত্রে ভুল হওয়ার কারণে স্ক্যামের শিকার হন। কোনো প্রতিষ্ঠানের কোর্স এনরোল করার পূর্বে অবশ্যই তাদেরকে সময় নিয়ে যাচাই করুন। সাধারণত কোনো সুনামধন্য প্রতিষ্ঠানের নাম আপনি শুনেই থাকবেন, অথবা আপনার পরিচিত যদি কেউ ফ্রিল্যান্সিং অথবা এই কাজগুলো করে থাকে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। এছাড়াও কোনো ইনস্টিটিউটের ফিজিক্যাল কোর্স থাকলে সেখানে ভিজিট করে জানতে পারেন। আবার সেখানকার কোনো প্রিভিয়াস স্টুডেন্ট থাকলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে এটা ভার্চুয়াল কোর্সও হতে পারে অথবা ফিজিক্যাল কোর্সও হতে পারে। অনেকেরই প্রশ্ন থাকে ফ্রিল্যান্সিং শিখতে কতদিন লাগে। আসলে ফ্রিল্যান্সিং তো বিভিন্ন স্কিল দিয়ে করা যায়। সেক্ষেত্রে দেখা যায় কেউ কেউ অনেক সময় নিয়েও সেই স্কিলটা অর্জন করতে পারে না, আবার কেউ কেউ খুব কম সময়ের মধ্যে একটা স্কিল ডেভেলপ করে ফেলে। এখানে আপনার মেধা এবং আপনার সময়ের উপর নির্ভর করবে আপনি কত দিনে ফ্রিল্যান্সিংটি শিখতে পারছেন। আপনি কোনো জিনিস যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আর শেখার পেছনে যতটা সময় ব্যয় করতে পারবেন, ঠিক তত তাড়াতাড়ি কোনো স্কিল ডেভেলপ করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়? আপনি হয়তো শুনে থাকবেন আপনার আশেপাশের অনেক মানুষই ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করে। আবার কিছু কিছু মানুষ আছেন
ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিং যাত্রাটার সঙ্গে অনেক দিন সাস্টেইন করে তারা কোনো টাকাই ইনকাম করতে পারে না। টাকা আয় করা নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপরে। কিছু ফ্যাক্টর হলো কাজের ধরন, স্কিল, এক্সপেরিয়েন্স এবং সময়। এখন আসেন কাজ কোথায় পাবেন। কম বেশি হয়তো সবাই জানেন মার্কেট প্লেসের মাধ্যমে কাজ করা হয়। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে। এখনকার সময়ে এসে মার্কেট প্লেস ছাড়াও অনেকে কাজ করে থাকে, যেমন মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলো থাকে তাদের সাথে কাজ করে থাকে অনেকেই। মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করতে হয় বা খুঁজে পেতে হয় এই নিয়ে সামনে আমাদের অনেক ভিডিও আসবে। পুরো বিষয়টা বোঝাতে পেরেছে কিনা এটা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।